কালকে ঢাকা থেকে আসছিলাম, বন্ধু ব্লগে আছিস ব্লগে। বটতলার দিকে যাচ্ছি আমি আর সাজিদ। তুই আলি অনেকদিন পরে কি কাজ না কাজ দেই না। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কি অবস্থা গাইস? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি গাইস। আজকে আমি যাচ্ছি আমি আবার গ্রামের বাড়িতে। রাইট নাও এখন আমি আছি বনানীতে। তো আমি এখান থেকে একটা বাস নিয়ে বরাবর আমি গুলিস্তান চলে যাব। আর এখন অফিস টাইম শেষ হয়েছে, তো এই জন্য সবাই বাসাতে ফিরতেছে, যার যার কর্মস্থল থেকে সবাই বাড়ির দিকে চলে যাচ্ছে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা বাস উঠি। আর ঢাকা শহরের রাস্তা তো বাসে ওঠা মানে খুবই বিরক্তিকর, যে পরিস্থিতি খুবই খারাপ লাগে, যেটা সবসময় প্রতিনিয়ত ঘটে। রাইট নাও গাইস, এখন আমি বর্তমানে আছি গুলিস্তানে। তো এখন আমি গুলিস্তান থেকে একটা বাস নেব। আসলে জিপিউর এখানে আমি নামি, তারপর এখান থেকে 5 মিনিট হাঁটার পর আমি দুয়েল স্বদেশ কাউন্টারে যাই। আমি বিশেষ করে স্বদেশ বাস দিয়ে সবসময় যাই। ওখান থেকে মানে এখান থেকে গুলিস্তান থেকে বাস উঠবো, মুগরা বাজার পর্যন্ত যাব। তারপর সেখান থেকে আরেকটা মিনি বাস করে ববচর চলে যাব। গাইস হাঁটতে হাঁটতে স্বদেশ কাউন্টারে এখানে এসে পড়লাম। আর সব সময় আর বিশেষ করে বৃহস্পতিবার একটু এরকম মানে লাইনে দাঁড়ানো থাকে বেশি, মানে বাসে ওঠার জন্য অনেক যাত্রী থাকে, বাস কম থাকে, সবাই লাইনে দাঁড়ায়, তারপর আস্তে আস্তে সবাই এভাবে ওঠে আর কি। এটা সচরাচর গুলিস্তানে বেশি দেখা যায় এরকম। সো ফাইনালি বাসে উঠে পড়লাম। এখন চলে যাব মুগরাপাড়ার উদ্দেশ্যে রওনা দিব। সো ফাইনালি গাইস মুগরাপাড়া চলে আসলাম। এখান থেকে একটা বাস নিব, বাসে উঠে তারপর ববচর চলে যাব। তারপর ববচর চলে আসলাম। তারপর এখান থেকে একটা সিএনজি নিয়ে গ্রামের ভিতরে চলে যাব। আর আজকে রাতটার ভিডিও করছি না, কালকে সকালে দেখা হবে আপনাদের সাথে। গুড মর্নিং গাইস, শুভ সকাল সবাইকে। গাইস কালকে রাত 9টা-10টার দিকে ঢাকা থেকে আসলাম। সকালবেলা বের হয়ে আমি আর সাজিদ যাই বটতলার দিকে। প্রথমত একটা অটো নেই, এখান থেকে আমাদের প্রথম যেতে হবে ব্যাংকে, সোনালী ব্যাংকে। তারপর আমরা যাব বটতলা সাইডে একটা মার্কশিট তুলতে। বটতলা কোনটা যাবি সাইড? তারপর আমরা বটতলা কম্পিউটার দোকানে আসি। এখানে আমরা প্রায় 5-10 মিনিট অপেক্ষা করার পর একটা মার্কশিট নিয়ে যাই। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আমরা একটু উপজেলার দিকে যাই। উপজেলার দিকে গিয়ে একটু রেস্ট নিই, তারপর আমরা বাড়ির দিকে চলে যাই। এটা হচ্ছে আমাদের গজারি উপজেলা। তারপর প্রায় অনেকদিন পর আলমামুনের সাথে দেখা। আমরা বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর হঠাৎ করে আলমামুনের সাথে দেখা হয়। আলমামুনের হুন্ডা আমরা জীবনে কি করলাম। তো এখন বাজে সম্ভবত দুপুর 1টা-1:30 হবে। আমরা দুজনে ববচর আসছিলাম, তো হঠাৎ এক পর্যায়ে আলবাম বলছিল যে আমরা এখান থেকেই দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। তারপর দুপুরে ববচর থেকে আমরা খাওয়া দাওয়া করে নিই। তারপর আমরা একটা খাবারের দোকানে প্রবেশ করি। আর এখানে আয়নার সামনে আমি একটু এমনি ভাব নিতেছিলাম আর কি। তো ওখানে আলমামুন বসে আছে, আমাদের খাবার দিয়ে দিয়েছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। তাহলে কি লোকে খাওয়াইতেছিস বুঝলো না কিছু? আছে না একটা মানে কোন একটা কারণ আছে না, মানে হঠাৎ করে আসলাম ববচর, হঠাৎ করে হোটেল ঢুকে এলিগা। তুই আলি অনেকদিন পরে কি কাজ না কাজ দেই না। লইলেন সবাইকে এরা বাড়িতে রোজ চালছে, মুরগি রাখছে এটা। এদিকে আমরা দেখি। ঠিক আছে, ধন্যবাদ। তারপরও অনেকদিন পরে আইলাম, আবার তোরা চিঠো পাইলাম। তারপর আমরা দুজনে এখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর দোকান থেকে বের হয়ে পড়ি। তারপর আমাদের বিল দেওয়া ক্লিয়ার হয়ে গেল, এখন বের হয়ে পড়বো। দোকানটার নাম হচ্ছে বাংলা রেস্তোরাঁ, ববচর বাস স্ট্যান্ড সংলগ্ন। না মোটামুটি বলাই চলে ভালো। বন্ধু ব্লগে আছিস ব্লগে। স্ক্রিনে যাকে দেখতে বলেন তিনি হচ্ছে আমার ছোটবেলার বন্ধু সজল। তো সামনে আমার আরেকটা বন্ধু জোবাইদ ছিল, তার সাথে অনেক কথাবার্তা হয়েছে, বাট মানে কথা বলতে বলতে ভিডিও নিতেই ভুলে গেছে আর কি। ব্যাপারটা এরকম হয়েছে আর কি। দুপুরবেলা তো এই জন্য দোকানপাট বন্ধ দেখাচ্ছে। গাইস কালকে ঢাকা থেকে আসছিলাম, তারপর সকালবেলা সাহেবের সাথে উপজেলা গেলাম। এখন দুপুরবেলা ববচর রেস্টুরেন্টে খেতে আসলাম। এখন বাড়ির দিকে চলে যাব। আর একটু পরে রাতে সামনে একটা নতুন ব্লগ আসবে রাতে হয়তো। আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, দেখাচ্ছি আপনাদের। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, বাই।